तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও উপস্থিত হয়েছি মাহে রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যার নাম হচ্ছে দরসে তারাবি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনে পাকের পুরো 1 থেকে নিয়ে 30 নং পারা পর্যন্ত আমরা প্রতিদিন তারাবির মধ্যে যে নামাজ পড়ি এবং নামাজে হাফেজে কোরআন যারা আছে খতমে তারাবি আমরা যেখানে পড়ে থাকি, প্রথম 9 দিন 1.5 পারা করে, এরপর 1 পারা করে আমরা 27 দিনে কোরআন খতম করে থাকি। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা এরই ধারাবাহিকতায় প্রত্যেক দিন তারাবিতে যেই তেলাওয়াত করা হয় কোরআনে পাকের যে পারাতে, ওই পারা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে এই তারাবিতে আমরা কি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিয়েছেন। আমরা তো কোরআন শরীফ পড়ি, আমরা জানি না কোরআনে পাকের মধ্যে কি আছে, কি বলা হয়েছে। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে প্রত্যেকদিন নিয়মিত যদি দেখি ইনশাআল্লাহ 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি হুকুম রেখেছেন, বিধান রেখেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমার আপনার জেহেনের মধ্যে বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কোরআনে পাকের প্রথম 1.5 পারা, 1 পারা এবং দ্বিতীয় নং পারার প্রথম আধা পারা আমরা গতকালকে তারাবির মধ্যে যেটা তেলাওয়াত হয়েছে তার কিছু সারাংশ আমরা তুলে ধরেছি। আজকে আমরা 3 নম্বর পারা পর্যন্ত, অর্থাৎ 4 নম্বর পারার আগ পর্যন্ত 3 নম্বর পারা আজকে আমরা শেষ করব। দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। আসুন দ্বিতীয় নং পারার শেষের 10 পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি হুকুম দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, কোরআনে পাকের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমরা শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নং পারার 11 নং পৃষ্ঠায় 208 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কামিলভাবে তোমরা প্রবেশ করো এবং তোমরা শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে শুধুমাত্র আমি ঈমান এনেছি এটা বলা যথেষ্ট না। কোরআনে পাক আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে একজন মুসলমান মুমিন যে নিজেকে দাবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা তোমরা কামিলভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা গেল যে আমরা মুমিন দাবি করলেও আমাদেরকে ঈমানকে আরও পাকাপুক্ত করতে, আরও মজবুত করার জন্য
আরও দৃঢ় করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর 12 নং পৃষ্ঠায় সূরা বাকারার 212 নং আয়াত বললেন যে যারা কাফির তাদের জন্য দুনিয়াটা হচ্ছে সৌন্দর্য করা হয়েছে, মুজাইয়ান করা হয়েছে। জুয়্যিনা লিল্লাযীনা কাফারু, যারা কাফির তাদের জন্য দুনিয়া অনেক সুন্দর হবে। বললেন ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এবং যারা কাফির তারা ঈমানদারদেরকে নিয়ে, মুমিন যারা তাদেরকে নিয়ে তারা মশকরা করবে, তারা তাদেরকে নিয়ে মজা করবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কিছু কাজ আছে, কিছু দুনিয়াবি মুআমালাত আছে, দুনিয়াবি কিছু দিক নির্দেশনা আছে যা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুবই ভালো, আমার কাজটা যদি এভাবে না হয়ে এভাবে হতো আমার জন্য ভালো হতো, আমার কাজটা যদি এভাবে করতে পারতাম তাহলে ভালো হতো, আমি যদি আজকে এই কাজটা আমার হয়ে যেত ভালো হতো, সে যদি আমার সাথে এমন করতো ভালো হতো, আমি যদি তার মতন হতে পারতাম আমার জন্য ভালো হতো, আমি যদি তার মতন সম্পদশালী হতে পারতাম হয়তো আমার জন্য ভালো হতো, আমি যদি তার মতন সুন্দর হতে পারতাম তাইলে আমার জন্য ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যা আপনার কাছে মনে হবে ভালো, বললেন শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু হাকিকতে এটা আপনার জন্য ভালোর চেয়ে খারাপ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানে তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 219 নং আয়াতে মোবারকে বললেন যে যখন শরাব ইসলামের প্রথম যুগে নেশা এবং শরাব, মদ, এইগুলো ইসলামের প্রথম যুগে বললেন যে মানাফিউ লিন্নাস, মানুষের জন্য এটা উপকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এটাতে যতটুকু উপকার রয়েছে তার চেয়ে অধিক ক্ষতিকারক জিনিস তাতে রয়েছে, এবং এর উপকারের চেয়ে যেই গুনাহ রয়েছে তা অনেক বড়। এই আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মদ, নেশা, এসব জাতীয় খাবার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন। 222 নং আয়াতে মুবারাকায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষ যারা স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী মহিলাদের যে বিশেষ দিন আছে, ওনারা যখন অসুস্থ হয় তো ওই দিনগুলোতে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক করা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটি নিষেধ রয়েছে। কেন? কুল হুয়া আযান, এটি একটি নাপাক জিনিস, এটি একটি খারাপ জিনিস যা কষ্ট দেয়। তো আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেও আমাদের জন্য হারাম করে দিয়েছেন, যদি কেউ করে তাহলে গুনাহগার হবে। আখিরাতের তো এর শাস্তি আছে, কিন্তু দুনিয়াতে এর শাস্তি হলো উভয়জনের জন্য অনেক ভয়ঙ্কর রোগ হতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এইগুলো থেকে বাঁচার জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন্না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হবে না ততক্ষণ জন্য স্বামীরা যেন তাদের স্ত্রীর কাছে না যায়, দূরে যেন থাকে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নং পৃষ্ঠায় 2 নং পারায় সূরা বাকারার 230 নং আয়াতে মোবারকায় বললেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়, তালাকের ক্ষেত্রে আমরা জানি যখন সাধারণ কোনো তালাক দেওয়া হয় যেটাকে তালাকে রজঈ বলা হয়, অর্থাৎ সাধারণভাবে কোনো তালাক দেওয়া মুতলাকান, যে আমি তোমাকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, তো এটাকে বলা হয় তালাকে রজঈ। অর্থাৎ যদি স্বামী চায় তার স্ত্রীকে আবার ফিরে নিয়ে আসতে পারবে, রজঈয়াত করতে পারবে। অর্থাৎ যদি রজঈয়াতের অনেক সূরাত পদ্ধতি বলা হয়েছে, যেমন একটা পদ্ধতি এটাও বলেছে যদি একই অপরের সাথে একই সাথে থাকা, খাওয়া দাওয়া হচ্ছে এবং একজনের দিকে তাকিয়ে হাসি দিয়েছে, এটাও একটা রজঈয়াতের পদ্ধতি বলা হয়েছে। অথবা ইশারা দিয়ে বলেছে আমার কাছে চলে আসেন, এটাও রজঈয়াতের একটা পদ্ধতি। কিন্তু কোনো স্বামী যখন তার স্ত্রীকে তালাকে মুগাল্লাজা দিয়ে দেয়, ওই ক্ষেত্রে মনে রাখবেন কোরআনে পাকের স্পষ্ট দলিলে কতঈর মাধ্যমে এটি সাবিত রয়েছে। কোরআনে পাকের মধ্যে আছে যখন কেউ এরকম তালাক দিবে, তালাকে মুগাল্লাজা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে
ফাইন তাল্লাকাহা, যদি তার স্ত্রীকে কেউ তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, তার জন্য জায়েজ হবে না, মিম বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত তাকে অন্য একজনের কাছে বিবাহ বন্ধনে না দিবে। এটিকে কিতাবের ভাষায় হালালাহ বলা হয়ে থাকে। যাই হোক, আমরা এখানে বিস্তারিত তো আলোচনা করতে পারবো না। অবশ্যই যদি এরকম সমস্যায় পড়েন, একজন আলিম, মুফতি, দারুল ইফতা আহলে সুন্নাত, এর মাধ্যমে আপনি যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি এর সমাধান পেয়ে যাবেন। এরপর যদি আমরা দেখি শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে, কোনো ব্যক্তিকে তার শক্তির বাহিরে, তার ক্ষমতার বাহিরে কোনো কিছু তার উপরে ফরজ করে না, কোনো কিছু তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেন না। এটা বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দয়া। প্রিয় দর্শকবৃন্দ, আসুন ২য় নম্বর পারাও আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবার ৩য় নং পারাতে আমরা ঢুকি, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি ইরশাদ করেছেন। ৩য় নং পারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আজমতকে বয়ান করেছেন এবং বললেন তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তারা হচ্ছে সম্মানিত, আর তারা নবী হওয়ার দিক থেকে সকলেই বরাবর, কিন্তু দরজাতের ক্ষেত্রে, কামালিয়াতের দিক থেকে, খাসাইসাতের দিক থেকে, মর্তবার দিক থেকে একে অপরের সাথে মুখতালিফ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজন আরেকজনের উপরে তারা ফজিলত রাখে। এটিতে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে কোনো নবীর ব্যাপারে কখনো এমনভাবে তার আলোচনা করা যাবে না আরেকজন থেকে ছোট ভেবে। এভাবে শুধু আমরা আলোচনা করতে পারবো যে একজন থেকে আরেকজনকে ফজিলত দিয়েছেন, একজন থেকে আরেকজনের ফজিলত কম, এই কথাটা বলা যাবে না। বলতে হবে একজন থেকে আরেকজনের ফজিলত দিয়েছেন। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম আমরা কখনো কারোর উপর কাউকে যদি ফজিলত বোঝাতে চাই, তাহলে আমরা যেন নেগেটিভটা না বলি, পজিটিভ বলি, প্লাসটা বলি, মাইনাসটা যেন না বলি যে এর থেকে ছোট, এটা বলি ইনার থেকে ইনি বড়। তো অবশ্যই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই সতর্কতার সাথে আমাদেরকে বলতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা খয়রাত করার জন্য হুকুম দিয়েছেন এবং ইরশাদ করেছেন যে কিয়ামত এমন একটি দিন, যে কিয়ামতের দিন বান্দার সম্পদ কখনো কাজে আসবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের রাস্তায় খরচ করো ওই দিন আসার আগে, যেই দিন কাফেরদের কোনো সুপারিশকারী থাকবে না। তো আমাদেরকে কিয়ামত আসার আগে যেন আমরা সদকা, দান সদকা করি, এই ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক আমাদের কাছে শুভাগমন করেছে। সেই জন্য আমাদের উচিত এখন থেকেই, আমরা জানি না কেউ ২৬ রমজান পর্যন্ত, কেউ ঈদের দিন পর্যন্ত, কেউ রহমতের দিন চলে যাওয়ার পর মাগফিরাত দিন আসার পর্যন্ত আমরা বাঁচবো কি বাঁচবো না এটা আমাদের কারো জানা নেই। তাই বলবো, আপনাকে বলছি, আপনি যদি পারেন এখন থেকেই আল্লাহর রাস্তায় সদকা করা শুরু করে দিন। এখন থেকেই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের খেদমতের জন্য, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী, আলহামদুলিল্লাহ এই পবিত্র মাহে রমজানুল মুবারকে, পুরো রমজানুল মুবারক সারা বৎসর সুন্নিয়তের খেদমতের জন্য, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজের জন্য কালেকশন করে থাকি। আপনাকেও বলবো, আপনিও যতটুকু পারেন আপনার স্বার্থ অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দাওয়াত ইসলামীকেও দিতে ভুলবেন না। আপনার যতটুকু সম্ভব আপনি দাওয়াত ইসলামীকেও সদকা করুন। এরপর আমরা যে আয়াতে মুবারকা শ্রবণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আজিম আয়াত, যা আমরা সকলেই জানি আয়াতুল কুরসি নামে। সুবহানাল্লাহ, এই আয়াতুল কুরসির অনেক অসংখ্য ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে রেখে দিয়েছেন, যা সূরা বাকারার ১৫৫ নং আয়াতে মুবারকা। আর এটার মধ্যে এত আজমত, এত শান, এটার এত বরকত, এর কারণ হচ্ছে যে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতে বারি তাআলার জালালিয়ত সম্পর্কে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াসাআত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিনের শান মান খুবই সুন্দরভাবে এই আয়াতুল কুরসির মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি পড়বে, তখন সকাল হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করবেন এবং শয়তান তার কাছাকাছি পর্যন্ত যেতে পারবে না। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
58 নং আয়াতে মোবারকে একটি সুন্দর ঘটনা আলোচনা করেছেন। যেমন এই ঘটনার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদের কথা উল্লেখ করেছেন। যেমন নমরুদ সে কাফির ছিল এবং সে দাবি করত যে আমিও মুর্দা থেকে জিন্দা করতে পারি, আমিও তোমার মাবুদ, তুমি যাকে আল্লাহ মানো সে যেভাবে মুর্দা থেকে জিন্দা করতে পারে, জিন্দাকে আবার মুর্দা করতে পারে, নমরুদ সে দাবি করলো আমিও তা পারি। এবং এই শয়তান মরদুদ সে তাকে যখন বলা হলো আপনি দেখান, তখন সে দেখালো কিভাবে জানেন? সে একজন ফাঁসির আসামিকে সে ছেড়ে দিল, বলল সে মৃত্যুদণ্ড ছিল, আমি তাকে ছেড়ে দিলাম, তার মানে আমি তাকে মৃত্যু থেকে বাঁচালাম, আমি তাকে জিন্দা করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এবং জিন্দা মানুষ ডেকে এনে হত্যা করে দিয়েছে, বলল আমি জিন্দাকেও মৃত্যু করে দিতে পারি, জিন্দাকেও মৌত দিতে পারি। এই কথা যখন বলল তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে হে নমরুদ, মরদুদ, তুমি তো এটা ভেবেছো তুমি পারবে, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সূর্য উদিত করে যেই দিক থেকে এবং যেই দিকে সূর্যাস্ত হয়, তুমি পারলে এর বিপরীত দিক থেকে উঠিয়ে দেখাও। তখন কাফের মরদুদ সে এই জায়গায় এসে হেরে গেল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মানুষের মাঝে স্পষ্ট করে দিল যে এ নমরুদ সে আসলেই কখনো ক্ষুধার হতে পারে না, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সেই যার কথা অনুযায়ী সূর্য উদিত হয়, যার কথা অনুযায়ী সূর্য অস্ত যায়। এরপর দ্বিতীয় নং একটি ঘটনা খুবই সুন্দর। আমরা জানি উজাইর আলাইহিসসালামের, আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিসসালামের একটি ঘটনা বললেন যে উজাইর আলাইহিসসালাম যখন বাইতুল মুকদ্দাসকে বখতে নসর সে একদম ভিরান করে দিয়েছিল, একদম ধ্বংস করে দিয়েছিল, তো ওই সময় ওই শহরের দিক থেকে হযরত উজাইর আলাইহিসসালাম গেলেন এবং বললেন আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, অর্থাৎ এগুলো মৃত্যুর পর তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে জিন্দা করবেন। তখন আল্লাহ তাআলা উজাইর আলাইহিসসালামের রূহকে কবজ করে নিয়েছিল এবং তার সাথে যে সওয়ারি ছিল গাধা, সেও মরে গেল। এমনকি সে এই ঘুমের মধ্যে তার মৃত্যু অবস্থায় তার জান নিয়ে গিয়েছে, তার 100 বছর পার হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বছর অতিবাহিত হওয়ার পর তাকে জীবিত করলেন। জীবিত করার পর সে দেখলেন তার সামনে যে সওয়ারি ছিল, সে সওয়ারি এটা আর আগের মতন ছিল না, হাড্ডি হয়ে একদম ভিরান হয়ে গিয়েছিল। তখন তার সামনেই এগুলো একত্রিত, এক একটা হাড্ডি এক একটার সাথে একত্রিত হতে লাগলো, জোড়া হতে লাগলো, হাড্ডির মধ্যে গোশত আসতে লাগলো। এমনকি এক অবস্থায় গিয়ে ওই সওয়ারি আগের মতন দাঁড় হয়ে জিন্দা হয়ে গেল এবং স্বাভাবিকভাবে চলতে শুরু করে দিল। এমনকি তার সামনে যে আঙ্গুর ছিল খাবার এবং খেজুর ছিল, এগুলো টানা 100 বছর পর্যন্ত বিলকুল একদম তাজা ছিল। একটি খাবারের মধ্যে যে দুর্গন্ধ বের হওয়ার কথা, দুর্গন্ধ পর্যন্ত বের হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তিনি যখন চিন্তা করলেন ক্বালা আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, কিভাবে মৃত থেকে জীবিত করতে পারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে এইভাবে করলেন এবং তাকে জিজ্ঞেস করা হলো তুমি এই অবস্থায় কতদিন ছিলে? সে বলল আমি একদিন অথবা কিছু অংশ আমি ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বরং তুমি 100 বছর তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সূরা বাকারার শেষ যে 2টি আয়াতে মুবারাকা রয়েছে, এটি আমাদের সকলেরই মুখস্থ থাকা দরকার। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আমি আল্লাহ পাকের আরশের খাজানা থেকে এই 2টি আয়াত আল্লাহ তাআলা আমাকে খাজানা হিসেবে দান করেছেন। অতএব তোমরা এই 2টি আয়াত
তোমরা তোমাদের মহিলাদেরকে মুখস্থ করাও, হেফজও করাও, কেননা এটি নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন, এটির অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম 3 নম্বর পারা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত কিছু তো বলাও সম্ভব না, প্রায় শেষের দিকে, তো যতটুকু আলোচনা করেছি 1, 2, 3 আজকে শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।